ভালো। তোমার চাদর না চেঞ্জ করলে চলছিল না? আরে বাবা, এই চাদরে ঘুম আসবে না। হ্যাঁ, কোনো না কোনো কাজের অজুহাত তুমি ঠিক খুঁজে নেবে। তুমি বসো, তাকে ছাড়ো ছাড়ো, বসো আগে, বসো বসো। আমি এবার না কাজের লোক রাখবো। কি আশ্চর্য, তখন থেকে একই কথা বলে চলেছো। লোক খুঁজলে কি ওরকম ভাবে লোক পাওয়া যাবে নাকি? কত লোক আছে কাজ করার জন্য, আর কিছু না হলে আয় সেন্টার আছে প্রচুর, সেখান থেকে লোকের ব্যবস্থা করে দেবো। আরে হুট করে একটা অন্য লোক রাখবে, সে চুরি ডাকাতি করবে, কোনো দরকার নেই। লাগবে। তোমার মনে হতে পারে তোমার প্রয়োজন নেই, দরকার নেই, কিন্তু আমার মনে হচ্ছে। কেন জানো? কারণ তুমি যদি বিশ্রাম না নাও তাহলে জুনিয়রেরও বিশ্রাম হচ্ছে না, এবং দুজনের বিশ্রাম নেওয়াটা দরকার। আচ্ছা তোমার কথা বলো, যখন ঝিরিক হয়েছিল তখন নেট থেকে ছবি ডাউনলোড করে আমি তোমায় দেখিয়েছিলাম যে মায়েদের এই সময় বিশ্রাম দরকার, আর বাড়িতে থাকা বিশ্রাম নয়, বেড রেস্ট, প্রপার বেড রেস্ট। আর তুমি সেটা করছো না, সারাদিন ধরে বাড়িতে চরকিনাশন করে বেড়াচ্ছ 24 ঘন্টা। আমি কাজের লোক রাখবো। লোক খুঁজলে কি ওরকম ভাবে লোক পাওয়া যাবে নাকি? পাবো না মানে ঠিক, এত লোক রয়েছে কাজ করার জন্য। সেরকম হলে আমি একবার পুষ্পদির সাথে কথা বলবো, যদি আবার থাকতে পারে। ঠিক আছে, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। হ্যাঁ, তার মধ্যে যদি তুমি লোক জোগাড় করতে পারো ভালো, নইলে আমি যাকে পারবো তাকে ধরে নিয়ে আসবো। তুমি কাজ করবে না, ব্যাস। দেখো আচ্ছা, আর কোনো কথা না। এবার চুপ 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 চুপ, মুখ খুলবে না, চুপ, ওঠো, চুপচাপ, চুপ চুপ, চুপচাপ শুয়ে পড়বে। আস্তে, সাবধান। না না, শুতে এখন হবেই তোমাকে। আরে কি কাজ? আমি চুপ, পাতলো পাতলো, পাতলো। বাবারে বাবা, আমার অনেক কাজ। কোনো কাজ নেই আর, সব কাজ শেষ। শোনো, সব কাজ আজকের মতো শেষ। চুপ, একদম চুপ। আমি শুয়ে পড়ো, চুপ। আমি আসছি, এক্ষুনি আসবো। অনেক রাত হয়ে গেছে, খেয়ে নে। আমি না খাবো না, খিদে নেই। বস বস এখানে, আমি খাইয়ে দিচ্ছি। একদম ঝামেলা করিস না বাবা, খেয়ে নে। মা, আমি বলছি তো খাবো না, ভালো লাগছে না, কেন জোর করছো? সেই আমারই তো হয়েছে যত জ্বালা। ঠিক আছে, খাচ্ছি, দাও। পিকু, একটা কথা রাখবি? তুই ওই রোশনি, আলো, ওদের পরিবারের কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখবি না, এই কথাটা দে আমায়। কি হলো, চোখ সরিয়ে নিচ্ছিস যে? এত কিছুর পরেও মাকে এই কথাটা দিতে তোর বাধছে? আমি আর কত সহ্য করবো বলতো? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি। পিকু, পিকু তুই কিন্তু ফোন ধরবি না, তুই আমার কথা দিয়েছিস পিকু। মা, আমি জাস্ট একবার ফোনটা ধরে কথা বলে নি, শেষবারের মতো। না না পিকু, একদম না। মা, আমি জাস্ট ফোনটা ধরে বলে দেবো যাতে ও আমায় আর ফোন না করে। জাস্ট শেষবারের মতো কথা বলে নি একবার। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। দে, কি ব্যাপারটা কি তোমার? কেন ফোন করেছো তুমি আমার ছেলেটাকে? তোমার জন্য তো একের পর এক সর্বনাশ ঘটে চলেছে আমার ছেলের জীবনে, তারপরও তুমি কোন মুখে ওকে ফোন করো? তোমার একটু লজ্জা হয় না? ভাই, এসব কি বলছো? আমার ছেলেটাকে না খেয়ে তুমি শান্তি পাবে না? কাকিমা, কাকিমা আমি চুপ। ওই নির্লজ্জ মুখে একদম আমাকে কাকিমা বলে ডাকবে না। শোনো রোশনি, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, তুমি আমার ছেলের সঙ্গে একদম যোগাযোগ করবে না। রোশনির নামটা পিকুর জীবনে যতদিন থাকবে ততদিন আমার ছেলেটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি তো মা হয়ে সেটা দেখতে পারবো না। না, দয়া করে আমার ছেলেটাকে তুমি শেষ করে দিও না। পাটা দেখি।
আরে কে চুপ, না শোনো চুপ। আমার কথাটা শোনো, আমার চুপ। দরকার নেই। পাটা দাও, কোনো কথা বলবে না তুমি। কি করছো কি? আলো, কি যাই করি তোমার মাথাটা আরাম না হলে বলবে, খারাপ লাগলে বলবে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ফন্দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। রিয়াংশ একবার না একবার তো কল করবে, ফোনটা সাইলেন্টে আছে, কল করলে তো শুনতেও পাবো না। না থাক, এখন ঘুমোলে চলবে না। হ্যালো হ্যালো, কোথায় তুই? আমি ভাবছিলামই তুই ফোন করবি, ফোনটা হাতেই ছিল। আমি আমাদের একটা হিডেন শেল্টারে লুকিয়ে আছি। হ্যাঁ অফকোর্স, ওখানেই তো থাকবি তুই। তোর লজ্জাও নেই না, শিমও নেই, একটা কাজও তুই ঠিকভাবে করতে পারিস না। একদম আমার ঘাড়ে দিবি না, আজ আমি তোর জন্য ফেসেছি। রক্সিন কিডন্যাপ করার আইডিয়াটা তোর ছিল, তোর। ঘরে বসে বসে না শুধু বড় বড় ডায়লগ দিস না, ফিল্ডে নেমে দেখ, আবার বুঝতে পারবি কত রিস্ক নিয়ে কাজটা করতে হয়। হ্যাঁ ফেসে গেছি, হয়ে গেছে একটা মিস্টেক, তো কি করবো? চুপ কর, একদম চুপ কর। তুই একদম আমাকে না মেজাজ দেখাবি না, ভুলে যাস না আমার জন্যই কিন্তু বেঁচে বেরোতে পেরেছিস। হ্যাঁ এটা ঠিক, আজ এটা কিন্তু হেভি ছিল। ইউ আর গ্রেট সিস। আমি জানতাম তুই কিছু না কিছু প্ল্যান নিশ্চয়ই করবি। এবার টিভিটা চালাই। প্লিজ জানো, এভাবে বলো না। এটা তো একটা মেয়ের গলা, ভেতরে কি করে ঢুকলো? চাবি তো আমার কাছে। এই তো তালা খুলছে। এই বেবিটাকে না আমার ইচ্ছা একদিন গলা টিপে মেরে দিয়ে। আচ্ছা যাই হোক, শোন, তুই কালকে এই বাড়ি চলে আয়। তোর কি মাথার তার কেটে গেছে? যেখান থেকে এত কাঠ খড় পুড়িয়ে পালালাম, আবার তুই ওখানে যেতে বলছিস? না মানে তুই চাইছিসটা কি, যে রুদ্র সিংহ রায় আর আলো সিংহ রায় আমাকে লকআপে ঢুকিয়ে দিই? মানে পার্টনার তো অলরেডি ওখানেই আছে, তারপর দুজন মিলে কি ওখানে আঙুল চুষবো? বাজে কথাটা কম বল। শোন, যাতে জেলে না যেতে হয় সেরকমই একটা আইডিয়া আমার মাথায় আছে। বুঝেছো এবার? কথা মাথায় ঢুকেছে তো? এবার চুপচাপ এ বাড়িতে চলে এসো। আর শোন, আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে বলবি, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। এখন রাখছি। বাবা, বাবা রোশনির শরীরটা খুব খারাপ। এই কি হয়েছে তোর? সে কি আবার কি হলো তোর? না না তেমন কিছু হয়নি, ওই কালকে পায়ে চোট লেগেছিল না তখন। না গো বাবা, গা গরম আছে, গায়ে জ্বরও এসেছে। আরে কি মুশকিল, তাহলে তো ডাক্তারবাবুকে একবার ডেকে নিলেই হয় নাকি? না বাবা, ডক্টর আবার কেন? ওই শক থেকে জ্বর এসেছে হয়তো। বৌদি ভাই কোথায়? বৌদি ভাই এখন সকাল সকাল মন্দিরে গেছে।
তোর নামে পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেলে তারপর কাজের লোক খুঁজতে বেরোবেন তিনি। কারণ আমি ওনাকে আজকের দিনটা খালি সময় দিয়েছি, যদি একদিনের মধ্যে উনি কাজের লোক না নিয়ে আসতে পারেন নিজের পছন্দের, আমি আয়া সেন্টার থেকে লোক রাখবো ওনার জন্য, কারণ ওনার এত খাটাখাটনি করা চলবে না। আমি তাকে পেয়ে গেছি স্যার। কি লতা না? হ্যাঁ রাইমা, আমাদের লতা। লতা, আচ্ছা কোথায় ছিলিস তুই? তোর এই অবস্থা হলো কি করে? আমি বলছি অগ্নিদেব, লতা আসলে ভালোবেসে একটা মানুষকে বিয়ে করেছিল। সেই মানুষটা ওর সাথে বিশ্বাসঘাতকতা করে। ওর টাকা পয়সা গয়না যা কিছু ছিল সবটা চুরি করে পালিয়ে যায়, ওকে একলা রেখে। আমি জানতে পারলাম, তাই ওকে এই বাড়িতে নিয়ে এলাম। খুব ভালো করলে দিদি ভাই, আমার ডান হাতকে নিজেই ফিরিয়ে দিলে। নিজের কবর এবার তুমি নিজেই খুঁড়লে। না না, এক সেকেন্ড দিদি ভাই, তোমার যখন ইচ্ছে হচ্ছে যাকে তাকে বাড়ি নিয়ে আসছো, কি ব্যাপারটা কি? কেন সবাই কি ভুলে গেছে বাড়িতে যে কিরম আমাদেরকে ডুবিয়ে দিয়ে কাজ ছেড়ে চলে গেছিল? আমরা সবাই কতটা প্রবলেম ফেস করেছি। হ্যাঁ ছোট বৌদি ঠিকই বলেছো, ওকে আর কাজে রাখার কোনো দরকার নেই। ওর জন্য আমাদের কম ঝামেলায় পড়তে হয়েছে নাকি? রাইমা, ওভাবে বলো না। কেউ যখন কাউকে ভালোবেসে বিয়ে করে তখন তো তার মাথায় এটাই চলে না যে সেই মানুষটা, সেই কাছের মানুষটা তাকে ভালো রাখবে, আগলে রাখবে, তাকে। দেখো, ও তো আর জানতো না যে মানুষটাকে বিয়ে করছে সে ওর সাথেই বিশ্বাসঘাতকতা করবে। ও তো তাকে ভালোবেসে বিয়ে করেছিল না। এখন ও যখন বিপদে পড়েছে, আমাদের তো উচিত ওকে সাহায্য করা, ওর পাশে থাকা। ও যখন এসেছে তখন রাখি না এই বাড়িতে, থাকুক না আমাদের কাছে। বাবা আপনি বলুন না, লতাকে রাখতে পারি না এই বাড়িতে? হ্যাঁ লতা থাক, লতা থাক। বাবা আমার মনে হয়, এই তুই বস তো, তুই দাঁড়িয়েছিস কেন? গায়ে ব্যথা বললি? বস 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 বস। বাবা আমি কি বলছি, লতা এখানে থাক। দেখো বাবা, একটা মেয়ে বিপদে পড়েছে, আশ্রয়ের দরকার। আমাদের বাড়িতে আগে কাজ করতো। আর সব থেকে বড় কথা, লতা যদি এখানে থাকে বাবা, তাহলে আলোর অনেকটা হেল্প হয়ে যাবে। আলো যে খাটাখাটনিটা করে, এই শোরুমে ওর এই খাটাখাটনিটা করা উচিত নয়। তাই লতা এখানে থাক, রান্নাঘরের কাজে ওকে হেল্প করতে পারবে। আর আলো লতাকে ভরসা করছে, ও চেনে। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়। ঠিক আছে, তোরা যখন চাইছিস আমার তো আপত্তি নেই, থাকুক। আচ্ছা সবাই এবার প্রসাদ খাওয়া দেখি। এলো ভাই। সবাই মা, কাল যেন নিউ গ্রুপের কন্ট্রাক্টটা পেয়ে যাই। একদম আমার মনের কথা বলছি। লতা শোন, আমি তোকে আমার কয়েকটা শাড়ি দিচ্ছি, চল তুই পরে নিবি। হ্যাঁ, নিজের কাছে রাখবি শাড়িগুলো, পরবি কিন্তু, ঠিক আছে? শেষ। কোথায় গেছিলিস? আরে কোথায় গেছিলিস? আরে আমাকে এভাবে চেপে ধরছো কেন? আমাকে আমাকে ছাড়ো প্লিজ, ছাড়ো বলছি, ছাড়ো। আরে আমার লাগছে তো। চুপ করে দাঁড়া। তুই কোথায় ছিলি তুই?
ছিলিস তুই? কোথায় ছিলিস? আমাকে না জানিয়ে, বাড়িতে কাউকে না জানিয়ে কোথায় চলে গিয়েছিলিস? আমার টেনশন হয় না বল? তুই তো জানিস এই বাড়িতে সবাই আমাকে হাজারটা কথা শোনায়। কেন আমাকে কিছু না বলে চলে গিয়েছিলিস? আর আমার তো টেনশন হচ্ছিল। টেনশন না করলেও পারিস ছোট, তোর ভাই এমনি ধরা পড়তো। নিজের থেকে এসেছে ভালো করেছে, নইলে আমি ওকে থানায় পাঠাবো। থানায়? মানে আমি কেন? রিয়ান্স প্লিজ স্মার্ট সাজার চেষ্টা করো। তুমি জানো না তোমাকে কেন থানায় নিয়ে যাওয়া হবে? তার কারণ রিয়ান্স, তুমি যেটা করেছো সেটা একটা মস্ত বড় অন্যায়। তুমি রোশনিকে কিডন্যাপ করেছো। আমি যেদিন তোমার বাড়িতে গেছিলাম, ঘড়িটা নিয়ে গেছিলাম তোমার বাড়িতে, সেদিন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু আজকে এই মুহূর্তে সব প্রমাণ রয়েছে। অগ্নিদেব, তুমি এক্ষুনি থানায় ফোন করো, ওনাদের এখানে আসতে বলো। না না, এক মিনিট, ওয়েট। তুমি কি বলছো বৌদি? না মানে তোমার শরীর টরীর ঠিক আছে? কি আজগুবি কথা বলছো? একজন হাজবেন্ড তার ওয়াইফকে কিডন্যাপ করিয়েছে, মানে আমি, যে মানুষটা তার ওয়াইফের জন্য। আমি হাত জোর করে বলছি প্লিজ একটু আমার ওয়াইফ রোশনির কাছে প্লিজ যেতে, প্লিজ। একদম চুপ। তোমার এই নাটকগুলো না আমি আর সহ্য করব না, বুঝেছ? আচ্ছা রিয়ান্স, অস্বীকার করতে পারো যেখান থেকে রোশনিকে কিডন্যাপ করা হয়েছিল সেই ব্রিজের তলায় তোমার ঘড়ি পড়েছিল, তুমি সেটা অস্বীকার করতে পারো এখন? আর শুধু তাই নয় রিয়ান্স, তুমি ফোনে আরেকটা লোকের সাথে কথা বলছিলে যাকে তুমি পার্টনার বলে সম্বোধন করছিলে। এই সব কিছু শুনে আমি তো অস্বীকার করতে পারবো না যে তুমি রোশনিকে কিডন্যাপ করিয়েছো। তুমি কি সেটা অস্বীকার করতে পারবে? আর সেই সূত্র ধরে আমরা রোশনিকে উদ্ধার করতে পেরেছি। তোমার লজ্জা করে না রিয়ান্স? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলছো? বলছোটা কি? লজ্জা বলে ওর কিছু আছে নাকি? যদি লজ্জা বলে কোনো বস্তু ওর মধ্যে থাকতো তাহলে নিজের বউকে কিডন্যাপ করিয়ে টাকা চাইতে পারতো। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। তুমি তোমার মুখটা বন্ধ রাখো তুহিনদা। আমি সবার কথার জবাব দেব, কিন্তু একজন দাগিশ্বরের কথা জবাব দেব না। তুমি একটা ক্রিমিনাল, এটা ভুলে যাও না। তাই গলা নিচে করে কথা বলো। তুমি অপরাধ করেছো, তুমি একজন ক্রিমিনাল। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, প্লিজ আমার কথাটা একবার শোনো, প্লিজ দয়া করো আমার উপর। তখন থেকে তোমরা এত কথা বলে যাচ্ছ, কিন্তু একবার ভাবছো না যে আমি নিজে থেকে বাড়িতে ফিরে এসেছি? এটা ভাবতে পারছো না? তোমরা কেন ভাবতে পারছো না? আমি যদি গিলটি হতাম তাহলে কি আবারই বাড়িতে ফিরতাম? বলো, তোমরাই বলো। তোমার এই ফালতু কথা দিয়ে আর চিড়ে ভিজবে না। আমি তোমার আর কোনো কথা বিশ্বাস করব না, শুনবো না। শুনতে হবে। তোমরা সবাই মিলে এইভাবে একজন অসহায়কে গুলি করতে পারো না। বৌদি, আমি মানছি আমি পালিয়ে গেছিলাম, কিন্তু ভয় থেকে পালিয়েছি। তারপর আমি ভাবলাম যে আমি যখন কিছু করিনি, আমি পালাবো কেন, তাই না? আমি তো কিছু করিনি। বৌদি, আমি একটা বড় ষড়যন্ত্রের শিকার হয়েছি, আর কিচ্ছু নয়। ষড়যন্ত্রের শিকার মানে কি হয়েছে? প্লিজ আমাকে বলতে দে, মাঝখানে কোনো কথা বলিস না, রিকোয়েস্ট করছি। বৌদি, এবার শোনো, তুমি কি করে আমার ঘড়িটা ব্রিজের তলায় পেয়েছিলে? ব্যাপারটা হচ্ছে, দাদা, আমি সত্যি কথাটাই বলতে চাই, বিশ্বাস করো, আমি কোথাও পালাবো না। প্লিজ আমাকে সত্যি কথাটা বলতে দাও, প্লিজ। থ্যাংক ইউ। শোনো বৌদি, আমি সেদিন তোমাকে ফোন করেছিলাম আর জানতে পারলাম যে রোশনি বাড়ি থেকে বেরিয়ে গেছে আর বাড়ি ফেরেনি। আমি সঙ্গে সঙ্গে ওকে খুঁজতে বাইরে বেরিয়ে গেছিলাম। ব্রিজের তলায় ঠিক আসার পর আমি দেখতে পাই যে একটা বড় গাড়ির সামনে রোশনি পড়ে আছে। আমি রোশনি বলে ডাকলাম ওকে, কিন্তু হঠাৎ দেখি কিছু কুন্ডা মিলে ওকে গাড়িতে তুলছে। আমি যেই দৌড়ে যেতে গেলাম, কলার ধরলো, একটা লোক এসে আমার কলার ধরলো আর কপালে পিস্তল ঠেকিয়ে বললো, আর সেই লোকটা ছিল
বেবির ফুলদা। আমাকে বললো একদম চুপ থাকতে, একদম চিৎকার করতে না। বললো রষ্টিকে তো মারবই, তোকেও মেরে ফেলবো। আমি বললাম, হাত জোর করে বললাম আমাকে মেরে ফেলুন, আমি পরোয়া করি না, কিন্তু প্লিজ আমার রষ্টিকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ ছেড়ে দিন। জানো বৌদি, জানো লোকটা এক্স্যাক্টলি কি বললো? বললো আমি কিন্তু রশনিকে মারবো না, আমি উদয়ন সিংহ রায় থেকে টাকা আদায় করবো, অনেক টাকা। কিন্তু আমি যদি কোনোভাবে কোনো কথা বলি পুলিশকে বা সিংহ রায় বাড়ির লোকজনকে, তাহলে অবশ্যই কিন্তু রশনিকে মেরে দেবে। বিশ্বাস করো, এক্স্যাক্টলি এই কথাগুলোই বলেছে। দাদা বিশ্বাস করো, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব প্যানিক করেছিলাম, তাই জন্য আমি সত্যি কথাটা বলতে পারিনি। বিশ্বাস করো বৌদি শোনো, বলছি যখন ফুলদা আমাকে থ্রেট করছিল, ঠিক সেই সময় বোধহয় ঘড়িটা ওখান থেকে খুলে পড়ে গেছিল এই ব্রিজের তলাতে। আর তুমি যখন আমার বাড়িতে এলে ওই ঘড়িটাকে নিয়ে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর এই জন্যই হাজার সত্য আমি তোমায় কথা বলতে পারিনি বৌদি, সত্যি কথা বলতে পারিনি। আমি শুধু আর শুধু বেবির জন্য আমি মিথ্যে কথা বলেছি, আর কোনো কারণ নেই। ঘড়ির হিসাবটা তুমি খুব ভালো করে মিলিয়ে দিলে রিয়াংশ, কিন্তু শেষে একটা ভুল করে ফেললে। তুমি জানো না, তুমি যখন ফোনে লোকটার সাথে কথা বলছিলে, আমি কিন্তু তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে সবটা শুনেছি।